সব কৃষকদের থেকে জমি কিনে নেওয়ার জন্য হাত বাড়িয়েছে অর্থলোভী ধনী ব্যবসায়ীরা। আরো টাকার লোভে কৃষক আর বুজুর্গদের মুখে অন্ন কিনে নেওয়ার জন্য এর প্রতিরোধ করার জন্য আমাদের সবাইকে হাতে তুলে নিতে হবে। কিন্তু এভাবে কতদিন চলবে? আমাদের শক্তি কতটুকু? পুলিশ, সেনাবাহিনী এদের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো কি করে? আমাদের হাতে তো এই কটা মাত্র অস্ত্র আর কিছু ল্যান্ডমাইন, এতে কি হবে? ঠিক, আর অস্ত্র চাই আমাদের। হাই কমান্ডের কাছে খবর পাঠানো হয়েছে জামাইকে ছাড়ানোর জন্য ওর মা কি করছে। অপলারাই এখনো কিছু জানায়নি, তার মানে অপলারাই এমনিতে শুনবে না। যুদ্ধের জন্য তৈরি হোক। মাল সব রেডি আছে, জঙ্গলে ঢোকার রাস্তায় মাইন বিছিয়ে দেওয়া যেতে পারে। তাই দাও, উজ্জ্বলকে ছাড়াবার জন্য খুব তোড়জোড় চলছে। আমি এখানে বসেই বুঝতে পারছি
যে প্রথমে জঙ্গলে ঢুকবে সেই যেন শেষ হয়, তার ব্যবস্থা করো। দাদু, রাশির বাড়িটা কোন দিকে বলতে পারবে? এইদিকে। এদিকে? হ্যাঁ। ধন্যবাদ। এদিকেই তো দেখালো, কোনটা রাশের বাড়ি বুঝবো কি করে? দেখা যাক। কোন দিকে যাব? কোথায় নিতে পারে ওরা উজ্জ্বলকে? আদি আর ফুল অপেক্ষা করবে বলেছিল, ডেকে নেব ওদের? না না, কিন্তু কিন্তু ওরা যদি আমার সঙ্গে এসে কোনো বিপদে পড়ে যায়? না, থাক থাক, যা হবার আমারই হোক। ও রাশি, ও রাশি, ও রাশি! আরে মেয়েটা খারাইল না, বড় দিমাগ হয়েছে তো তার।
আচ্ছা, এই বাড়িতে কি রাশি থাকে? আই মিন রাশি মুখার্জি। হ্যাঁ, এখানেই থাকে রাশি মুখার্জি। স্বার্থপর সম্পর্ক দেখেছি, কিন্তু এইরকম দেখিনি। যে মানুষ সবার জন্য এত কিছু করে, সেখানে নিজের ভাইয়ের বিপদের কথা শুনে এভাবে চুপচাপ বসে আছে। আমি ভাবতে পারছি না। কি বলছো বউ? কি করবো আমরা? আমাদের তো হাত পা বাঁধা। কিসের বাধা ইন্দ্র? কে বেঁধে রেখেছে? সবার স্বাধীনতা আছে নিজের সিদ্ধান্ত নেওয়ার। আমরা কি সিদ্ধান্ত নেবো বলো? আমরা বাইরে বেরোবো, কিছু করলে উচিত বিপদ তো আরো বাড়বে বউ। তুমি, তোমরা কেউ ভগবান নও যে আগে থেকে সব জানতে পারবে। হ্যাঁ, আমরা জানতে পারবো না ঠিক, কিন্তু আন্টির তো একটা পারমিশন দরকার। উনি তো চেষ্টা করছেন, পুলিশ মন্ত্রীমহলে সব জায়গায় উনি ফোন করেছেন। ভালোই তো, তাহলে সে ভরসাতেই বসে থাকো। ইন্দ্র হাত কাটলে ব্যথা নিজের হয়, সেটা অন্য কেউ অনুভব করতে পারে না। দাদা ভাই, আমাদেরও নিয়ে চলো না। ঘরে এভাবে আর বসে থাকতে পারছি না। বিশেষ করে আমার মন বলছে আমরা ছোটটাকে খুঁজে পাবো। ওকে বলে লাভ নেই অশ্মি, মার পারমিশন ছাড়া ও কিচ্ছু করে না। আমি কিচ্ছু করবো না। মাকে আমি অনেক কষ্ট দিয়েছি, মাকে। মাকে এমন কিছু করবো না যাতে মায়ের সঙ্গে আমার মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। আর যদি আমি অসুস্থ হই, তোজো অসুস্থ হয়, মা যদি পারমিশন না দেন, তাহলে তুমি ডাক্তার ডাকবে না, তাই তো?
বিয়ে করে সুখে শান্তিতে আছিস। আর একবার কথা বলে দেখি, গোপাল কাকার বউ কিছু একটা চেপে যাচ্ছে। তাহলে কি যা ভয় পাচ্ছিলাম তাই? দেখতে হচ্ছে তো কাকি কোথায় যাচ্ছে এরকম লুকিয়ে লুকিয়ে। কাকির এভাবে যাওয়াটা ঠিক স্বাভাবিক নয়। কোথায় যাচ্ছে দেখতেই হবে আমাকে।